বর্ধমান কাণ্ডে মৃত মফিজা খাতুনের স্বামী মেমারির বাসিন্দা আব্দুল মফিজ শেখ রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এফআইআর করলেন। মেমারির বাসিন্দা আব্দুল মফিজ শেখের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বর্ধমান জিআরপি। দুর্ঘটনায় আহতদের মধ্যে 7 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। রেল স্টেশনগুলোর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। 2020 সালে বর্ধমান স্টেশনে ঢোকার মুখে ভেঙে পড়েছিল ঝুলো বারান্দা। বুধবার সেই বর্ধমানে প্ল্যাটফর্মের ওপরেই ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। রাতে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনা এলাকা ঘিরে রেখেছে রেল কর্তৃপক্ষ। বুধবারের এই ঘটনার পর রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নিত্যযাত্রীরা। মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। বর্ধমান কাণ্ডে মৃত হাফিজা খাতুনের স্বামী মেমারির বাসিন্দা আব্দুল মফিজ শেখ রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এফআইআর করেছেন। এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মোহাম্মদ খান। মোহাম্মদ, বর্ধমান রেল স্টেশনে কাল যা ঘটনা ঘটলো, যে দুর্ঘটনা ঘটলো, ট্যাঙ্ক ফেটে যে দুর্ঘটনা ঘটলো, তাতে যে ক্ষতি হয়েছে এবং রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু নিত্যযাত্রীরা অভিযোগ তুলছে, সেক্ষেত্রে তদন্ত কতদূর এগোলো? দেখো, গতকাল বুধবার 12:10 নাগাদ বর্ধমান স্টেশনের 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা যে জলের ট্যাঙ্ক 52,800 গ্যালনের জলের ট্যাঙ্ক হঠাৎই কিন্তু ভেঙে পড়ে এবং তার ফলে 37 জন জখম হয়। তার মধ্যে 3 জন মারা যায়। 3 জনের মধ্যে বর্ধমানের এক বাসিন্দা ছিলেন মফিজা খাতুন। তার পরিবার, তার স্বামীর যেটা দাবি যে রেলের গাফিলতির কারণেই কিন্তু এই মৃত্যু হয়েছে। রেল যদি এই জলের ট্যাঙ্ক সঠিক সময় নিয়ম করে যদি এর পর্যবেক্ষণ করতো বা মেরামতি করতো তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটতো না, বা এই যে 3 জন মৃত্যু এবং 34 জন জখম হয়েছে সেটাও কিন্তু হতো না। তিনি সম্পূর্ণ কাঠগড়ায় রেল কর্তৃপক্ষকে তুলছেন এবং তার স্ত্রী যে মারা গেছে এই নিয়ে তিনি বর্ধমানে জিআরপিতে একটি অভিযোগ দায়ের করেছেন এবং এই ইতিমধ্যেই বর্তমান জিআরপি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে জিআরপি সূত্র মারফত। রূপা, একেবারে যেমনটা তুমি জানালে, তদন্ত শুরু করেছে এবং বর্ধমান কাণ্ডে মৃত মফিজা খাতুনের স্বামী মেমারির বাসিন্দা আব্দুল মফিজ শেখ রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এফআইআরও করেছেন। আজকে সেখানের পরিস্থিতিটা কেমন? দেখো, গতকাল ঘটনার পরে কিন্তু 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল এবং বিকাল 5:30টার পরে কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল শুরু করা হয়েছিল এবং গতকাল রাত্রি 10টা সাড়ে 10টা নাগাদ 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক করে দেওয়া রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। কিন্তু এখন যেটা এখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক থাকলো, যে ঘটনা যে জলের ট্যাঙ্ক ভেঙে গিয়েছিল সেই জলের ট্যাঙ্কের অবশিষ্ট যে অংশ সেটা কিন্তু এখনও রয়েছে এবং জোরে হাওয়া দিলে সেই জলের ট্যাঙ্ক কিন্তু দুলছে। আমি একটু দেখাতে পারবো এই জলের ট্যাঙ্ক, অবশিষ্ট যে জলের ট্যাঙ্ক এখনও কিন্তু রয়েছে এবং এই 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু যেহেতু এখনও পর্যন্ত ট্রেন চলাচল করছে এবং নিত্যযাত্রী এবং এই 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু লোকাল ট্রেন যেটা হাওড়া থেকে বর্ধমান আসে, তো এর ফলে যে কোনো সময় কিন্তু আবারও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা। এই দ্রুত তারা যেটা জানাচ্ছেন যে দ্রুত যে অবশিষ্ট যে ট্যাঙ্কের যে অংশ রয়েছে সেটা যেন দ্রুত সরিয়ে ফেলা হয় রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং রেল সূত্রে যেটা আরও জানা যাচ্ছে যে যত দ্রুত সম্ভব এই যে অবশিষ্ট যে জলের ট্যাঙ্কের অংশ সেটা কিন্তু যত দ্রুত টেন্ডার করে কিন্তু এই যে বাকি যে অংশ সেটা কিন্তু সরানোর কাজ শুরু করা হবে। রূপা, একেবারে ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ খান, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি বর্ধমান থেকে মোহাম্মদ খান। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বুধবার বর্ধমানের প্ল্যাটফর্মের ওপর ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। এই ঘটনার পর কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রেল স্টেশনে কিন্তু যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সেই দুর্ঘটনার ছবি দেখে, যেমনটাই কাল পুরো গোটা ঘটনার ছবি দেখেছে গোটা রাজ্যবাসী, এরপর কিন্তু নিত্যযাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে হাওড়া স্টেশনে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা,
পৃথা, বর্ধমানে যে কাল জলের ট্যাঙ্ক ভেঙে যে দুর্ঘটনা ঘটলো তারপর কিন্তু বিভিন্ন জায়গায় আমরা যেমনটা জানতে পারছি নিত্যযাত্রীদের মধ্যে কিন্তু একেবারে আতঙ্ক বিরাজ করছে। তুমি হাওড়া স্টেশনে রয়েছো, সেখানকার নিত্যযাত্রীরা কি বলছে আজ, সেখানের পরিস্থিতি কেমন এবং নিরাপত্তা, রেল কর্তৃপক্ষের নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। দেখো, আমি তোমাকে দুটো জিনিস বলবো। সেটা হচ্ছে বুধবার যে ভয়াবহ কাণ্ড ঘটেছে বর্ধমান স্টেশনে, তারপরে খুব স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে, কিন্তু উল্লেখযোগ্যভাবে হাওড়া স্টেশনের ভিতরে, একদম ভিতরে সেখানে একটা জলের ট্যাঙ্ক রয়েছে। কিন্তু হাওড়া স্টেশনের বাইরে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, একদম নতুন যে প্ল্যাটফর্ম হয়েছে তার বাইরে একটি শতাব্দী প্রাচীন ট্যাঙ্ক রয়েছে, জলের ট্যাঙ্ক। এবং শুধু তাই নয়, তার সামনে আমি যদি একটু ক্যামেরাটা প্যান করাই তুমি দেখতে পাবে নতুন একটি জলের ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। এবার এখানে রেল সূত্রে যেটা খবর, যে এই যে শতাব্দী প্রাচীন জলের ট্যাঙ্ক যেটা সরাসরি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু মাঝে মাঝে রক্ষণাবেক্ষণ হয়। ফলে এখানে রক্ষণাবেক্ষণ হয় বলে নিত্যযাত্রীরা যেখানে দাঁড়ায় প্রতীক্ষালয় বা যেখান থেকে স্টেশনে তারা প্রবেশ করেন বা বেরোন, সেইখান থেকে এই জলের ট্যাঙ্কটা বেশ খানিকটা দূরত্ব বজায় রাখছে। তবুও যেটা নিত্যযাত্রীরা বলছে, কারণ আমি এই মুহূর্তে নিত্যযাত্রীদের সাথে কথা বলা আমার সম্ভব নয়, তার কারণ নিত্যযাত্রীদের আমি এক্ষুনি যেটা বললাম, যেখানে প্রবেশ বা নতুন যে প্ল্যাটফর্ম সেখান থেকে অনেকটা দূরে, অর্থাৎ একদম সাইডে হাওড়া স্টেশনের একদম শেষ প্রান্তে এই শতাব্দী প্রাচীন জলের ট্যাঙ্ক। এইটা কিন্তু যেটা রেল সূত্রে খবর, যে আবারও আগামী মাসের মধ্যেই এটা রক্ষণাবেক্ষণ করার কথা, কারণ এটাও কিন্তু শতাব্দী প্রাচীন একটি ট্যাঙ্ক এবং এখান থেকেও মাঝে মাঝে কিন্তু সমস্যা সৃষ্টি হয়। এবং সেই জন্যই রেল কর্তৃপক্ষ যেটা করেন, এবং যেহেতু এটা স্টেশন থেকে বেশ খানিকটা দূরে রয়েছে, ফলে এইটা কিন্তু একদম সরাসরি নিত্যযাত্রীরা যে আসা যাওয়া করে যেখান দিয়ে, সেখানে কিন্তু নেই। ফলে নিত্যযাত্রীদের যেটা বক্তব্য, তারা আতঙ্কিত বর্ধমান স্টেশনে যে ঘটনা ঘটেছে। কিন্তু এই যে ট্যাঙ্ক রয়েছে, এই ট্যাঙ্ক মাঝে মাঝে রক্ষণাবেক্ষণ হয়, তবে আগামী মাসের মধ্যে আবার রক্ষণাবেক্ষণ করার কথা। আমি আরেকটা জিনিস দেখাবো, ওই ট্যাঙ্কের সামনে কিন্তু নতুন করে আরো একটি ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। মাঝখানে যেটা রেল সূত্রের খবর, যে বেশ খানিকটা জলের সমস্যা হচ্ছিল এবং সেই জন্য এই যে নতুন ট্যাঙ্ক, সেই নতুন ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। আর হাওড়া স্টেশনের ভিতরে যেটা রয়েছে, অনুমতি ছাড়া যেখানে একদম একদম ভিতরে যেখানে প্রবেশ করা যায় না, সেই ট্যাঙ্কও কিন্তু রক্ষণাবেক্ষণ হয়। রেল আধিকারিক, তাদের সাথে আমাদের কথা হচ্ছিল, তারা জানাচ্ছিলেন যে সমস্ত নিরাপত্তার কথা মাথায় রেখে তারা এই জলের ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণ করে। তবে পিছনে যে আমি শতাব্দী প্রাচীন জলের ট্যাঙ্ক দেখালাম, তার এই মুহূর্তে কিন্তু অবস্থা যে খুব একটা ভালো এমনটা নয়। মাঝে মাঝে সেখানে জল পড়ে, জল লিক করে। তবে যেহেতু মাঝে মাঝে সেটা রক্ষণাবেক্ষণ হয় এবং আগামী মাসের মধ্যে তাদের একটা পরিকল্পনা রয়েছে এই জলের ট্যাঙ্ক ঠিক করার, ফলত নিত্যযাত্রীরা বলছে যে হাওড়া স্টেশনে কিন্তু তেমন একটা খুব সমস্যা নেই। তবে নিত্যযাত্রী যারা আসছেন বা যারা হাওড়া স্টেশনে এই মুহূর্তে রয়েছেন, তারা বলছেন যে রক্ষণাবেক্ষণ শুধু জলের ট্যাঙ্ক নয়, ট্রেনের যাতায়াতের সময় ওয়াশরুম থেকে শুরু করে বা ট্রেনের যে সিকিউরিটি বা নিরাপত্তা, সেই বিষয়ে কিন্তু তারা প্রশ্ন চিহ্ন তুলছেন। যে দেখা যাচ্ছে যে রেলের ভাড়া বৃদ্ধি হচ্ছে, মাঝে মাঝে টিকিটের ভাড়া বৃদ্ধি হচ্ছে, কিন্তু প্রপার অর্থাৎ পরিষেবা যেটা, অর্থাৎ পর্যাপ্ত পরিষেবা, সেটা কিন্তু তারা পাচ্ছেন না। আমরা চলে যাব যাদবপুর স্টেশনে, যেখানে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি দেবরাজ হালদার। দেবরাজ, যেমনটাই আমরা দেখেছি গতকাল বর্ধমান স্টেশনের জলের ট্যাঙ্ক ভেঙে যে দুর্ঘটনা ঘটেছে তার ছবি কিন্তু আমরা দেখেছি। আজ কিন্তু নিত্যযাত্রীদের মধ্যে, বিভিন্ন জায়গায় নিত্যযাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যাদবপুর স্টেশনের কি হাল হকিকত এবং কি ছবি দেখতে পাচ্ছ সেখানে? একদমই রূপা, তুমি ঠিকই বলেছো। যাদবপুর ইউনিভার্সিটি সংলগ্ন এই যাদবপুর স্টেশন যথেষ্টই কিন্তু স্বনামধন্য এবং প্রচুর ট্রেন কিন্তু এখান থেকে যায়, যাত্রী কিন্তু কাতারে কাতারে কিন্তু এই স্টেশনের ওপর থেকে যায়। তবে নিরাপত্তা কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো নয়, কিন্তু আমরা স্টেশন চত্বরে এসে এমনটাই চিত্র দেখতে পারলাম। আমি এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে কিভাবে চাঙড় যে শেড, সে শেড কিন্তু কার্যত কিন্তু প্রায় ভাঙা, যেখান থেকে কিন্তু যে কোনো সময় বড় সড়ো কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে। অর্থাৎ সেই আতঙ্ক, বর্ধমানের যে আতঙ্ক, সেই আতঙ্ক কার্যত কিন্তু আবারও একবার কিন্তু উস্কে দিচ্ছে। এবং আমি দেখাতে বলবো এই মুহূর্তে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে এবং ট্রেন যাত্রীরা কিভাবে, সাধারণ মানুষ তারা ট্রেনে উঠছে এবং যথেষ্টই ব্যস্ততম একটা স্টেশন, তুমি নিঃসন্দেহে বুঝতে পারছো। সেই জায়গা থেকে এই যে নিরাপত্তা, সেটা যে যথেষ্ট নয় সেটা কার্যত চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে। আমি একবার ট্রেনের নিরাপত্তাটা দেখাবো। এই
মুহূর্তে দেখো পাদানিতে ট্রেন থেকে প্ল্যাটফর্ম কতটা উঁচু, যার ফলে কিন্তু যাত্রীদের কিন্তু উঠতে যথেষ্টই অসুবিধা হয়। আমি এই মুহূর্তে দেখাবো যে দেখো একদিকে প্ল্যাটফর্ম কতটা নিচু এবং যারা বয়স্ক যারা যাত্রী তারা কতটা প্রাণের ঝুঁকি নিয়ে তারা কিন্তু যাতায়াত করে, এবং সেই চিত্র তুমি কিন্তু যাদবপুর যে স্টেশন থেকে তুমি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছ যে প্ল্যাটফর্ম থেকে পাদানি কিন্তু অনেকটাই উঁচু, যার ফলে কিন্তু যারা বয়স্ক নিত্য যাত্রী তাদের কিন্তু উঠতে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয়। আমি আমার চিত্র সাংবাদিককে আরো একবার দেখাতে বলবো যে কিভাবে শেডগুলো ভাঙা এবং একেবারে দেবরাজ, আমরা যে ছবি দেখতে পাচ্ছি শেড একেবারে কথা ভাঙা, বলেছিলাম, সেক্ষেত্রে কিন্তু গতকাল কর্তৃপক্ষ যে বলছে বর্ধমানের যে ছবি আমরা দেখেছি, যে ভয়ঙ্কর ছবি আমরা দেখেছি, তারপর আজ যাদবপুর স্টেশনের যে ছবিটা তুমি দেখাচ্ছ একেবারে শেড ভেঙে গেছে, সেক্ষেত্রে যাদবপুর স্টেশনের নিত্যযাত্রীরা কি বলতে চাইছে এই মুহূর্তে, তাদের বক্তব্য জানতে চাইবো। আমি সেই তাদের সাথে কথা বলানোর আগে আমি তোমাকে আরো একবার দেখানোর চেষ্টা করব যাদবপুরের স্টেশন সংলগ্ন প্রায় অনেকটা বড় যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক কিন্তু দীর্ঘ সময় ধরে যে রক্ষণাবেক্ষণ করা হয় না সেটা কিন্তু এক ঝলক দেখলেই বোঝা যায়। কারণ সেই জল কিন্তু নিত্যযাত্রীরা কিন্তু তারা পান করছে, তারা খাচ্ছে, কিন্তু কর্তৃপক্ষ কোথাও এই ট্যাঙ্ক পরিষ্কার করার ক্ষেত্রে তারা কিন্তু সদুত্তর দিতে পারছে না। তবে বর্ধমানের ঘটনাকে পুনরায় উস্কে দিচ্ছে এই ঘটনা। আমি আরো একবার দেখাবো, আমার চিত্র সাংবাদিককে বলবো যে কিভাবে শেড ভেঙে রয়েছে, যে কোনো সময় কিন্তু এখান থেকে শেড ভেঙে পড়ে কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারে। তুমি একটু আগে দেখছিলে ট্রেন ঢোকার সাথে সাথে কিভাবে কাতারে কাতারে নিত্য যাত্রীরা কিন্তু ট্রেনে উঠছেন, সেখানে পাদানি থেকে স্টেশনের দূরত্ব কিন্তু অনেকটাই, যে কোনো সময় পড়ে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এই মুহূর্তে আমি কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। দাদা, বর্ধমানে তো জানেন একটা ঘটনা ঘটেছে, সেই জায়গা থেকে যাদবপুরের যে এই যত্রতত্র যথেষ্ট কলকাতার মধ্যে একটা স্টেশন, সেখান থেকে কতটা নিরাপদ মনে করেন? একদমই নিরাপদ না, এটা ইমিডিয়েটলি তা ঠিক করা উচিত এখন। কারণ এই বর্ধমানে যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা, এবং এখানেও এই ইয়েগুলো ঠিক করা দরকার অবিলম্বে, এটা আমি মনে করি আর কি। দেখো, যাত্রীরা মনে করছে ইমিডিয়েট ঠিক করা উচিত, কারণ তারা কিন্তু ভাড়া কেটে ট্রেন যাত্রা করেন এবং তারা কিন্তু নিরাপত্তার দিক থেকে কোনো রকম স্যাক্রিফাইস করতে নারাজ, কিন্তু কর্তৃপক্ষ কিন্তু এখনো কিন্তু তাদের হুঁশ ফেরেনি। আমরা কথা বলেছিলাম, তারা বলছে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি করেছে, কিন্তু এখনো সেখান থেকে কোনো সদুত্তর আসেনি। অর্থাৎ কবে সদুত্তর আসবে? বড়সড় দুর্ঘটনা ঘটলে তারপরে কি কোনো সদুত্তর আসবে? প্রশ্ন কিন্তু উঠছে রূপা। একেবারে একেবারে আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুজন প্রতিনিধি, হাওড়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত এবং যাদবপুর রেল স্টেশন থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার। তোমাদের দুজনকে ধন্যবাদ।